এই যে দেখছেন সাবস্ক্রাইব বাটনটা, একবার ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর ঠিক পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তাহলে আমাদের প্রতিটি শুভবার্তা, প্রতিটি পবিত্র ভিডিও একদম ফ্রিতে ঠিক সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে। জয় গুরু। কখনো কখনো বিচার কঠোর হয় না, কখনো কখনো সে নীরবতার মধ্যে নেমে আসে, আর কখনো কখনো বিচার ভালোবাসার রূপ ধারণ করে, মানুষের অন্তরেই পরিবর্তন ঘটিয়ে দেয়। আজকের এই ঘটনাটিও ঠিক তেমনই। যেখানে কোনো আদালত নেই, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একজন সৎসঙ্গকর্মী শ্রী খগেন বাফাদাদার উচ্চস্বরে চিৎকার করতে করতে ভেতরে প্রবেশ করলেন। অভিযোগ ছিল গুরুতর। সৎসঙ্গেরই এক অতি প্রবীণ কর্মী ৮০ বছর বয়সী শ্রী ভোলানাথ সরকার তাকে গালিগালাজ করেছেন এবং লাঠি হাতে মারতে তেড়ে এসেছিলেন। অভিযোগ শুনেই ঠাকুরের আদেশ ধ্বনিত হল, ভোলানাথকে ডাকো। আদেশ পেয়ে ভোলানাথ সরকার দ্রুত ঠাকুরের সামনে উপস্থিত হলেন। ঠাকুর শান্ত কিন্তু দৃঢ় স্বরে প্রশ্ন করলেন, খগেন যা বলছে তা কি সত্য? লজ্জিত ভোলানাথ মাথা নিচু করে উত্তর দিলেন, জি, হ্যাঁ। এ কথা শুনেই ঠাকুর আবেগে কথা বললেন। কণ্ঠ ছিল উঁচু, কিন্তু অন্তরের ব্যথা ছিল অসীম। পাবনার ভোলানাথ সরকার ৮০ বছর বয়সে গালিগালাজ, লাঠি হাতে দৌড়ানো। ঠাকুরের চোখ ভিজে উঠল। উপস্থিত সৎসঙ্গীরা শিউরে উঠলেন। ভোলানাথ নিজেও শুকনো পাতার মতো কাঁপতে লাগলেন। কিছুক্ষণ নীরবতা, তারপর ঠাকুর বললেন, ভোলানাথ, ভুল তুমি করনি, ভুল আমি করেছি, আর তার শাস্তিও আমাকেই ভোগ করতে হবে। সবাই স্তব্ধ হয়ে গেলেন। ঠাকুর বললেন, ওঠো, আমার দুটি কান মুচড়ে ধরো আর আমার চপ্পল দিয়ে আমার গালে দুটি আঘাত করো। ভোলানাথ কাতর কণ্ঠে বললেন, না ঠাকুর, অপরাধ আমার। আপনি যে শাস্তি দিন আমি আনন্দের সঙ্গে গ্রহণ করব। আপনি আমাকে প্রাণদণ্ড দিন, তবু আপনার গায়ে হাত তোলা অসম্ভব। কিন্তু ঠাকুর অটল ছিলেন, না, যদি তা না করো তাহলে আজ আমি আহার করব না। এই কথা শুনে সবার হুঁশ উড়ে গেল। অসহায় ভোলানাথ উঠে দাঁড়ালেন। চৌকির নিচে রাখা জলপাত্র থেকে জল নিয়ে হাত ধুলেন, এই ভেবে যে এই অপবিত্র হাতে ঠাকুরকে স্পর্শ করা মহাপাপ। আর তখনই এক আশ্চর্য দৃশ্য ঘটল। ভোলানাথ না কান ধরলেন, না চপ্পল তুললেন, না কোনো চর মারলেন। তিনি শুধু নিজের হাত ঠাকুরের মাথার উপর দিয়ে ধীরে ধীরে নামালেন। চুলে, কানে, গালে মমতার ছোঁয়ায় বুলিয়ে দিলেন। এই ছিল শাস্তি, এই ছিল বিচার। ঠাকুর সন্তুষ্ট হলেন। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এটাই ছিল প্রকৃতির বিচারকের প্রকৃত বিচার। ভালোবাসার রাজার ভালোবাসায় ভরা সিদ্ধান্ত, আর ভোলানাথ সরকার কর্তৃক শাস্তির প্রেমময় পালন। যেখানে ক্রোধ নয়, করুণাই বিজয়ী হয়েছে। যেখানে দণ্ড নয়, পরিবর্তন ঘটেছে। জয় গুরু। বন্ধুগণ, আজকের এই পবিত্র যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আপনাদের স্নেহ, আপনাদের সহযোগিতা আমাদের আরও ভক্তিময়, প্রেরণামূলক এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজির করুণায় ভরা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে শক্তি দেয়া। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে এটিকে লাইক করুন, আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আপনাদের একটি ছোট্ট সহযোগিতা আমাদের জন্য এক বিশাল আশীর্বাদ। আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজির পবিত্র চরণে প্রার্থনা করি,
তার কৃপা ও তার আলো আপনাদের জীবনে সুখ, শান্তি, স্বাস্থ্য এবং সৌহার্দ্যের সঞ্চার করুক। আপনারা হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন এবং ঠাকুরজির কৃপা আপনাদের প্রতিটিপে বিরাজ করুক। আবার দেখা হবে একটি নতুন কাহিনী, নতুন প্রেরণার সাথে। ধন্যবাদ বন্ধুগণ। জয় গুরু।